আমি তো ফেঁসে গেলাম দেখছি। মিথ্যে লটারির টিকিটের ফাঁদ ফেলে বেশি লোভ করতে গিয়েছিলাম, কিন্তু সেই ফাঁদে তো নিজেই আটকে গেলাম। আমাকে ক্ষমা করুন দাদারা দিদিরা, লোভে পড়ে এমন করেছি, আর হবে না। লোভীর শাস্তি আরং ধলাই, পালানোর আর পথ যে নাই। এই হলো গরিব ছেলে বিমল। বেচারা প্রতিদিন কাঠ কেটে সেই কাঠ বাজারে বিক্রি করে খুব কষ্ট করে নিজের সংসার চালায়। না, আজকের মতো অনেক কাঠ কাটা হলো, যাই এবার বাজারে যাই। এই বলে বিমল যে কাঠগুলো কেটেছিল সেই কাঠ নিয়ে বাজারের দিকে রওনা দিল। ও কিছুক্ষণ পর সে বাজারের মহাজনের কাছে এসে উপস্থিত হয়। মহাজনবাবু, এই যে দেখুন কাঠগুলো, একটু ভালো করে দেখে নিন। আরে বাহ বিমল, তুই তো বেশ ভালো শুকনো শুকনো কাঠ এনেছিস রে। এই জন্যে তুই খুব ভালো দাম পাবি। তাহলে তো আমার খুবই উপকার হয় মহাজনবাবু। এই নে তোর টাকা। হ্যাঁ রে বিমল, তোর একটা ছেলে আছে না? কিসে পড়ে ও এখন? আগে মহাজনবাবু, আমার ছেলে ক্লাস 3-তে পড়ে। তা হ্যাঁ রে, নিজের ছেলের ভবিষ্যতের জন্য কিছু টাকা পয়সা জমিয়েছিস? আগে মহাজনবাবু, আমার মতো এই গরিব কাঠুরে কাঠ কেটে আর কত টাকাই রোজগার করে বলুন? আমি ঠিক করে নিজের সংসারই চালাতে পারি না, আর তার ওপর এখন আমার ছেলের টিউশনের খরচা যুক্ত হয়েছে। তা সারা জীবন কি এরকম কষ্ট করেই কাটাবি, নাকি আগে কিছু করার চিন্তা করেছিস? তেমন কিছু পরিকল্পনা করিনি, কিন্তু ভাবছি কাঠ কাটার পাশাপাশি ঘুগনি বিক্রি করব। কিন্তু তার জন্যেও যে টাকা লাগবে। তা কত টাকা লাগবে রে তোর? তাও ধরুন 1000 থেকে 1500 টাকার মতো। ও এই ব্যাপার, এই নে তোর 1500 টাকা। পরে তোর কাছে যখন টাকা হবে তখন তুই আমাকে ফিরিয়ে দিবি। এই বলে বিমল নিজের বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে দেখে তার স্ত্রী ও ছেলে খাটের উপর বসে আছে। এই দেখো গিন্নি, টাকা নিয়ে এসেছি। এত টাকা তুমি কোথায় পেলে? আর বলো না, মহাজনবাবুকে আমি বললাম এই কাঠ বিক্রি করে আমার সংসার ঠিকঠাক চলছে না, তাই আমি পাশাপাশি কোনো ব্যবসা করতে চাই। কিন্তু ব্যবসা করার জন্য তো টাকা লাগবে। আমার কাছে এই টাকা নেই জেনে মহাজনবাবু নিজে থেকেই আমাকে এই টাকা দিলেন ব্যবসা শুরু করার জন্য। কি বলো গো, তুমি ব্যবসা করবে? তা কিসের ব্যবসা করবে শুনি? ভাবছি ঘুগনির ব্যবসা করব। বাবা, তুমি ঘুগনির ব্যবসা করবে? ঘুগনি তো আমার খুব প্রিয়। এই বলে বিমল ও তার স্ত্রী বাজারে যায় এবং ঘুগনির সমস্ত